বাঁকুড়া মিউনিসিপালিটি কি উন্নতি করেছে? জনগণের ডাকাতি করে প্যাকেট কেটে এই যে টোল বসিয়েছিল কি উন্নতি করেছে লিখেছে ক্যারিয়েজ ট্যাক্স কালেকশন পয়েন্ট। কোন সাহস হয় এদের? এটা কি মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিল যাও লুটে পুটে খাও? দিনের বেলায় একটা ছোটখাটো ট্যালগেট বসিয়ে ডাকাতি করার জন্য রেখেছিল। কোন উন্নতি হয়েছে? আমি জবাব চাই জনগণের হয়ে। জনগণের কোন কল্যাণ সাধনে কাজে লেগেছে জবাব দিতে হবে বাঁকুড়া মিউনিসিপালিটি। বাঁকুড়ার প্রত্যেকটা টোল বন্ধ হলো নতুন সরকার আসার পর, আর তারপরেই এক এক করে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তোলে স্থানীয় মানুষ থেকে গাড়ি চালকরা। তাদের দাবি, অবৈধভাবে পুরসভায় এই টোল তৈরি করে তৃণমূল নেতাদের পকেট ভরিয়েছে এতদিন ধরে। যদিও এ কথা মানতে চাইছে না তৃণমূল পরিচালিত বাঁকুড়া পুরসভা। এদিকে বাঁকুড়া বিধানসভার বিধায়ক নীলাদ্রি শেখর দানা বলেছেন, জনগণের টাকা থেকে তৈরি করেছে এই টোল। এই টোলের টাকা তোলার জন্য দায়ী করেন মমতা বন্দ্যোপাধ্যায়কেও। তার মতে মমতার নির্দেশে এতদিন হতো এসব কিছু। তৃণমূলকে চোরের সরকার বলেও কটাক্ষ করেন তিনি। আমি বিধায়কের কাছে আবেদন করব যে একবার অন্তত এসে একবার দেখে যা যে যে পেপারস গুলো যে এগ্রিমেন্ট করে যাদেরকে লিস্ট দেওয়া হয়েছিল তাদের নামগুলো একটু দেখে নিলেই ভালো হয়। আর যেটা উনি বলেছেন যে তৃণমূলের ফান্ডে টাকাটা যেত, এটা ঠিক নয়। টাকাটা জমা পড়তো বাঁকুড়া পৌরসভা। নির্বাচনের পরে পরে যেটা বন্ধ হয়ে গেছে সেটা কিছু মানুষ টোলগুলোকে ভেঙে দিয়েছে, যার ফলে বন্ধ হয়ে গেছে। ওইগুলো সবগুলোই ভেঙে ফেলা হয়েছে। কারণ এই টোল হচ্ছে আমার বোর্ডে নয়, আগের বোর্ডে টোলগুলো হয়েছিল। সেই জন্য আমি বিধায়ককে আবেদন করব, বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান হিসেবে আবেদন করব যে উনি যেটা বলেছে সেটা বাস্তব সত্য না মিথ্যা সেটা একবার উনি যাচাই। আমি ওনাকে আমন্ত্রণ জানিয়েছি বাঁকুড়া পৌরসভা আসার জন্য। না 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 না, এটা ঠিক নয়। সেই জন্যই বারে বারে বিধায়ককে আবেদন করছি যে উনি একবার পৌরসভায় আসুন, একবার দেখে যান। হ্যাঁ, সেটা তো দেখুন, সেটা তো আলোচনার বিষয়। যেটা পৌরসভায় দীর্ঘদিন ধরে ধরুন আমার বোর্ড, তার আগের বোর্ড করেছে। আজকে দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, পরবর্তী ক্ষেত্রে শুভেন্দু অধিকারী আমাদের বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন। ঠিক আছে, যেমন আমাদের এই নতুন মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলছেন, কেউ 10 বছর আগে, কেউ 15 বছর আগে যে প্রকল্পগুলো চালু করেছেন, সেই প্রকল্পগুলো যেমন চালু থাকবেন। যিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু দা আমাদের বলছেন বারে বারে যে প্রকল্প সাধারণ মানুষের স্বার্থে হয়েছিল। দেখুন, একটা টোল আমার আগের বোর্ডে হতে পারে, সে টোলটা চলছিল। দেখুন, বৈধ কি অবৈধ সেটা তো পরের বিষয়। আমি ওই জন্যই বিধায়ককে বলবো যে পৌরসভায় আসুন, এসে দেখুন এই বিষয়ে আমি আর কোনো মন্তব্য করতে চাইছি না। আমি বিধায়ককে বারে বারেই আমন্ত্রণ করেছি যে বাঁকুড়া পৌরসভায় আসুন। এই বিদায়ী চোরের সরকার তাদের কেউ জামাই, কেউ ভাইপো, কেউ আত্মীয় স্বজন এগুলো চালাতো। হয়তো পৌরসভায় কেউ ক্ষমতায় বসে আছে, তার জামাই, তার ছেলে, তার ভাইপো, তার কাকা তৃণমূলের এখানে বড় যে নেতা ছিল, তার আশীর্বাদ ছিল তার মাথার উপরে। 50-50 ভাগ হতো। কোন জনগণের কল্যাণ সাধনের জন্য এই টোলের টাকা বরাদ্দ হতো না। লুটপাট চলেছে 15 বছর ধরে। আমার নজরে ছিল প্রথম যে এগুলোকে রেহাই দিতে হবে, পরিত্রাণ দিতে হবে। আমি প্রশাসনকে বলে এগুলো বন্ধ করে, এরকম 4টা টোল চলছিল। যেখানে অন্যায় হবে আমি ছড়ে যাবো। আজকে সকাল থেকে আমি চলছে আমার এক এক জায়গায় সেই সমস্ত জবরা হাঁটানো। প্রত্যেকটা রাইট টু ইনফরমেশনের মধ্য দিয়ে যদি কোনো আধিকারিকরা না জবাব দেবে না তো এগুলো তো চুরির টাকা। জনগণের দিনের বেলাতে বসে বসে টোলগেট করে চুরি করেছে। রাইট টু ইনফরমেশনে গিয়ে আমরা সম্মান করে আইনকে, সে আইনের দ্বারস্থ হয়ে সব বের করবো। কেউ পরিত্রাণ পাবে না এখান থেকে, কেউ নিষ্কৃতি পাবে না। জনগণ, একটা গরিব মানুষও তাকে 1 কিলো চাল কিনে খেতে হয়। এই টলের যে অর্থ দিতে হতো ব্যবসায়ীদেরকে, গাড়িওয়ালাদেরকে, ধার্য হতো 1 কিলো চালের উপরও অর্থ ধার্য হতো। পরিত্রাণ পাওয়ার জন্য পেট থেকে বের করবো। টোল ট্যাক্স লোকাল কিছু ছেলে আদায় করতে জানি, এবং তারা তৃণমূলের সঙ্গে ডাইরেক্ট জড়িত একদম। কারণ তৃণমূল থেকে এখানে কিছু বামসার আসতো, তারা কিছু কিছু টাকা নিয়ে যেত, এটাও দেখেছেন। কত টাকা আদায় করতো সেটা জানি না। বড় ট্রাক বেশি, 10 চাকার ট্রাক বেশি, 6 চাকার ট্রাক আরেকটু কম, এরকম একটা রেট ঠিক করেছিল। ওর একটা রসিদও দিত। এভাবে কি টোল আদায় করা যায়? রোজগার যায় না তো, এটা অনথরাইজড, এটা আমরা বলেও পারি না। আমরা প্রথমে অবজেকশন দিয়েছিলাম।
এখন কি দেখছে? এখন বন্ধ হয়ে গেছে, যেদিন থেকে ইলেকশন রেজাল্ট বেরিয়েছে সেদিন থেকে ওরা হাওয়া। যদি বৈধ হতো তাহলে তো এখন ওই বৈধ হতো তো চলতো তো। এটা তো বৈধ হলে তো, এটা তো বৈধ টোল ট্যাক্স এমনিতে হয় না। বৈধটা বাঁকুড়া ডিস্ট্রিক্ট, বাঁকুড়া টাউনে ঢোকার মুখে 4টে রাস্তা আছে। এই 4টে রাস্তায় 4টে টোল হঠাৎ বসিয়ে দেওয়া হলো, কোনো ইয়া নেই। এটা বীরভূম এরকম হয়েছে। হ্যাঁ, আমরা দেখেছি বীরভূম অনুব্রত জায়গায় এরকম মানে মোড়ে মোড়ে টোল ট্যাক্স আদায় হতো, এবং সেটা পেপারে দিয়ে যে রান হতো। টাকা কোথায় যেত? কোটি কোটি টাকা। টাকা কোথায় যেত ওইটাই তো রহস্য। কি নাম আপনার? হয়তো বন্ধন চ্যাটার্জি। কে আদায় করতো এটা তো লেখা আছে যে বাঁকুড়া মিউনিসিপালিটি লেখা আছে, তো আমরা তো জানতাম এটা বাঁকুড়া মিউনিসিপালিটির থেকে হয়তো আদায় করা হতো। আর এমনি এখানে দেখতাম যে রাস্তাঘাটে এই জায়গাটাতে খুব জ্যাম হয়ে থাকতো, তো এইসবের জন্য আর কি অসুবিধা হতো স্থানীয় মানুষের। এখন কি দেখছে? এখন দেখছি রাস্তাঘাট পরিষ্কার আছে, এখন না টোল আদায় কেউ করছে না, ঠিক আছে। কবে থেকে বন্ধ? নির্বাচনের রেজাল্টের দিন থেকে দেখছি বন্ধ হয়ে গেছে। তাহলে কি অবৈধভাবে আদায় করা হতো? হতে পারে, সেটা ঠিক বলতে পারবো না এখন। যদি বৈধভাবে হতো তাহলে তো এখনো আদায় হতো। হ্যাঁ, সেটা হয়তো হতে পারে, সেটা ঠিক বলতে পারছি না। তবে দেখছি যে মানে নির্বাচনের রেজাল্টের পর থেকে এটা বন্ধ হয়ে আছে। কোথাও কি জবরদস্তি করা হতো? জবরদস্তি বলতে সেরকম কিছু দেখা যায় না, তবে এখানে সবাই পেরিয়ে যেত, এগুলোকে দাঁড় করানো হতো, অনেক সময়তে গালিগালাজও করতো, তো সেগুলো ইন্দ্রনীল বিশ্বাস।